আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন সুলাইমান নবীর কাছে একজন লোক দৌড়তে দৌড়তে আসলো এবং তার সামনে হাঁপিয়ে পড়ে গেল। তো সুলাইমান নবী বলল যে, তোমার কি হয়েছে, হঠাৎ তুমি এত দৌড়াদৌড়ি করতেছো কেন? এবং সেই লোকটি বলল যে, হে নবী, আমি কিছুক্ষণ মুহূর্তে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার পাশ দিয়ে আজরাইল আলাইহিস সালাম অতিক্রম করেছে এবং সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি দেখে অনেক ভয় পাইলাম। তো সুলাইমান নবী বলল যে, এতে তোমার ভয় পাওয়ার কি আছে? মালাকুল মউতের সাথে তো আমার প্রায় সময় দেখা হয়, তো ভয় পাওয়ার কিছু নাই। তো সেই লোকটি বলল যে, ঠিক আছে নবী, তবে আজকে আমার দিকে সে অনেক গভীর একটা খারাপ, মানে একটা ভয়ঙ্কর একটা দৃষ্টিতে তাকাইছে, যার কারণে মানে আমি প্রচন্ড পরিমাণ ভয় পাইছি। তো যাই হোক, সেই লোকটি প্রচুর কান্নাকাটি করতেছে। তো এক পর্যায়ে নবীর কাছে আবদার করে বসলো যে, হে আল্লাহর নবী, আপনার কাছে তো বাতাসের পাওয়ার আছে, আপনি আমাকে এই বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তান নামক একটা স্থানে নিয়ে যান খুব দ্রুত। আচ্ছা, তো যাই হোক, পয়গম্বর অনেক বোঝানোর চেষ্টা করলো, সেই লোকটি বুঝতেছে না। সেই লোকটি বলতেছে যে, আজরাইল আমাকে দেখে ফেলছে, এই এলাকা চিনে ফেলছে, এখন আমাকে সে জান কবজ করবে, আমাকে আপনি দ্রুত ওই স্থানে নিয়ে যান, সে যেন না চিনে আমি কোথায় আছি। আচ্ছা, তো পয়গম্বর যাই হোক, লোকটা অনেক আর্জি ছিল, তার কথা শুনছে, তাকে সে হিন্দুস্তানে নিয়ে যায়। যাই হোক, এই দিনের মতো কাহিনী এখানে শেষ। তো আরেকদিন মালাকুল মউত এই সুলাইমান পয়গম্বরের দরবারে আসলো। আসার পর সুলাইমান নবী সেই মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছে যে, হে মালাকুল মউত, তুমি জনৈক এমন একটা লোকের দিকে এইভাবে তাকাইছিলা, এর কারণ কি, কেন তুমি এমনটা করছিলা? তো উত্তরে মালাকুল মউত বলতেছে যে, আল্লাহর নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোথায় বসে জান কবজ করতে বলে সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিতভাবে দিয়ে দেন। তো তার মৃত্যুর কিছুক্ষণ আগেও তার মৃত্যু লেখা ছিল হিন্দুস্তানে, কিন্তু মৃত্যুর কিছুক্ষণ আগেও আমি দেখতেছিলাম সে বাইতুল মুকাদ্দাসে বসে আছে। এর জন্য আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাইছি। মূলত আমি কোনো ডর দেখানোর জন্য তার দিকে তাকাই না, আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম যে তার মৃত্যু লেখা আছে কিছুক্ষণের ভিতরে হিন্দুস্তানে, কিন্তু সে এই বাইতুল মুকাদ্দাসে কি করতেছে, কিভাবে আমি তার জান কবজ করব? তো যাই হোক, আমি এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি আমার জায়গায় চলে গেলাম হিন্দুস্তানে। তো কিছুক্ষণের ভিতরে দেখলাম যে সে হিন্দুস্তানে চলে আসলো। মৃত্যু এটা হচ্ছে, আপনার যেখানে লেখা থাকবে আপনাকে যেতেই হবে। আপনি যতই বায়না করেন, যতই বাহানা করেন, আপনি তার হাত থেকে কখনোই পার পাবেন না। মালাকুল মউত হচ্ছে এমন একটি মেহমান যা সবার ঘরের দরজায় হাজির হবে, আপনার আমারও। আমরা কেউই রেহাই পাবো না। সুতরাং আমরা কি সে আখিরাতে যাওয়ার জন্য, সে আখিরাত নামক রেলগাড়িতে ওঠার জন্য আমরা আমাদের সয় সম্বল পুঁজি নিয়ে নিয়েছি? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।